আতে কি হয়? কি হয়? আতা। আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি? সেটা কি? এটা কি? গাছ। এখন আমরা গাছ সম্পর্কে জানবো, ঠিক আছে? এটা কি বলো তো? পাতা। আর এগুলা কি? এই যে এগুলা কাণ্ড। কাণ্ড। আর নিচে যেগুলো আছে এটা কি বলো? এই তো তোমরা সবাই পেরেছে। এখন আমরা সবাই একটা হাততালি দিই সবার জন্য। আমার নাম অনুরাধা কর্মকার। আমি একজন আশা শিক্ষা কর্মসূচির শিক্ষিকা। আমার ব্রাঞ্চ চুনারঘাট ২ শালুক কেন্দ্র। চা বাগানের মধ্যে পড়েছে এরিয়াটা আমার। এর জন্য এখানে যারা চা বাগানের চা শ্রমিকরা অনেক অল্প টাকায় পায়, ধনীকরা ১৭৮ টাকায় পায়। সে কারণে ১৭৮ টাকায় সেই বাচ্চাদেরকে গুণগত বা মানসম্পন্ন শিক্ষা দিতে পারছে না। তাই আশা শিক্ষা কর্মসূচিকে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি যে ওনারা এরকম একটা প্রজেক্ট দেওয়ার কারণে আমার এই সুবিধা বঞ্চিত বাচ্চারা অনেক মানসম্মত এবং গুণগত শিক্ষা লাভ করতে পারছে। আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে আমি ট্রেনিং পাই, ষান্মাসিক, ত্রৈমাসিক, এরপরে রিফ্রেশার ট্রেনিং হয়। আমাদের সুপারভাইজাররা আমাদেরকে অনেক সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে আমরা শিক্ষা পাই যে কীভাবে বাচ্চাদেরকে ছড়ার মাধ্যমে, গল্পের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে শেখাতে হয়। ওপেন টু বায়োস্কোপ 9, 10 টেস্কোপ সুলতানা বিবিয়ানা সাহেব ভাবুর বটকখানা সাহেব বলেছে যেতে পান সুবারি খেতে পানের আগা মরিচ বাটা স্প্রিং এ ছবি আঁকা যার নাম রেনুমালা তাকে দিলাম মুক্তার মালা। ওয়ালাইকুম আসসালাম, সবাই বসো। দেশব্যাপী আশার ১,০৫০টি ব্রাঞ্চের ১৫,০০০-এর অধিক প্রশিক্ষিত শিক্ষাসেবিকার মাধ্যমে চলছে আশা শিক্ষা কর্মসূচি। আশা শিক্ষা কর্মসূচির আওতায় রয়েছে প্রায় ৬ লক্ষাধিক শিক্ষার্থী, যেখানে প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীরা অধিক গুরুত্বের সাথে শিক্ষা গ্রহণ করছে। আশার এই শিক্ষা কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ে নিয়মিত সময় শেষে শিক্ষার্থীদের পাঠ ভালোভাবে আয়ত্ত করতে সহায়তা করা হচ্ছে। এতে করে যেমন ঝরে পড়ার হার কমছে, তেমনি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। সবাই বলো তো এই ছবিতে কি আছে? সূর্য, গরু, মানুষ। আশা শিক্ষা কর্মসূচি প্রশিক্ষিত জনবল তৈরিতে প্রতি বছর সকল শিক্ষা সেবিকা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষা সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করে। আমাদের আশা শিক্ষা কর্মসূচি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট এডুকেশন প্রোগ্রাম। তো আমাদের এই শিক্ষা কর্মসূচিতে সারা বাংলাদেশব্যাপী যে ১৫,৭৫০ জন শিক্ষক রয়েছেন, যাদের মাধ্যমে আমরা প্রায় ৬ লাখ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিয়ে থাকি। আমরা প্রপার এডুকেশন প্রোভাইড করার জন্য আমাদের টিচারের গুণগত মান বৃদ্ধির জন্য বছরে কয়েক রকম ট্রেনিং দিয়ে থাকি। তার মধ্যে একটি হচ্ছে ত্রৈমাসিক প্রশিক্ষণ। তো এই ত্রৈমাসিক প্রশিক্ষণে আমরা আমাদের টিচিং লার্নিং অ্যাপ্রোচ, বিভিন্ন রকম প্যাডাগজি, ক্লাসরুম ম্যানেজমেন্ট, কন্টেন্ট নলেজ ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে জানি। বছরে সঞ্জীবনী প্রশিক্ষণ ১২টি, যা ১ দিন ব্যাপী, ও ত্রৈমাসিক প্রশিক্ষণ ৩টি, যা ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষা সেবিকাদের সমন্বয় সভা বছরে একটি করে অনুষ্ঠিত হয়ে থাকে। ত্রৈমাসিক প্রশিক্ষণের ধারাবাহিকতা ও স্থায়িত্ব বজায় রাখতে প্রতি মাসে প্রতিটি ব্রাঞ্চে একটি করে সঞ্জীবনী প্রশিক্ষণ আয়োজন করা হয়, যেখানে শিক্ষা অফিসার ও শিক্ষা সুপারভাইজার উপস্থিত থেকে প্রশিক্ষণটি সার্বিকভাবে পরিচালনা করে থাকেন। ২ দিনব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণে মাঠ পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কর্মকর্তা, যেমন মাস্টার ট্রেনার, ইউআরসি ইনস্ট্রাক্টর ও পিটিআই ইনস্ট্রাক্টরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে করে প্রান্তিক পর্যায়ে শিক্ষা সেবিকাগণ দক্ষতার সাথে পাঠদানের যোগ্যতা অর্জন করেন। আশা শিক্ষা কর্মসূচি প্রশিক্ষণের মাধ্যমে আমার পাঠদান দক্ষতার অনেক উন্নতি ঘটেছে। ত্রৈমাসিক সঞ্জীবনী প্রশিক্ষণ আমাদের পাঠদান দক্ষতা উন্নয়নের কার্যকরী ভূমিকা পালন করে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দক্ষতা কাজে লাগিয়ে আমার শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়নে ২০২৩ সাল থেকে কাজ করে যাচ্ছে। আমার পাঠদানের ফলে অনেক শিক্ষার্থী পাঠে উন্নয়ন ঘটেছে। এতে করে অভিভাবক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অনেক খুশি ও সন্তুষ্ট। আমি আশা শিক্ষা কর্মসূচিকে ধন্যবাদ জানাই এই মহৎ কাজে যুক্ত করার জন্য। শুধুমাত্র শিক্ষা সেবিকা প্রশিক্ষণেই থেমে নেই কার্যক্রম। মাঠ পর্যায়ে এই কার্যক্রম তদারকি করছে শিক্ষা সুপারভাইজার, দায়িত্বপ্রাপ্ত শিক্ষা অফিসার ও সিনিয়র শিক্ষা অফিসারগণ। আসসালামু আলাইকুম আপা, ভিতরে আছেন? আব্দুল্লাহ,
আপু ভালো আছেন না? আসসালাম। গত 2 দিন যাবত আমি কেন্দ্রে ভিজিট করছি, ওইখানে দেখতেছি যে ও নিয়মিত আসতেছে না, সেই জন্য আসলাম আপা। তো এই যে এইভাবে যদি ও না আসে তাহলে তো পিছিয়ে পড়বে। তাদের এই তদারকি কার্যক্রম আরও ফলপ্রসূ করছে প্রতি বছর শিক্ষা সুপারভাইজারদের নিয়ে একদিন বা প্রযোজ্য ক্ষেত্রে 2 দিনের কর্মশালা, যা পরিচালনা করে থাকেন মাঠ পর্যায়ে কর্মরত শিক্ষা অফিসার ও সিনিয়র শিক্ষা অফিসারবৃন্দ। এছাড়াও কর্মরত শিক্ষা অফিসার ও সিনিয়র শিক্ষা অফিসারদের মাঠ পর্যায়ের সুপারভিশন ও মনিটরিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বছরে 2-3টি আবাসিক ও প্রযোজ্য ক্ষেত্রে অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেন পরবর্তীতে তারা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করে প্রান্তিক পর্যায়ে কর্মরত শিক্ষাসেবিকাদের মাধ্যমে শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখতে পারে। চলুন দেখে নিই প্রশিক্ষিত জনবল তৈরিতে আসার প্রশিক্ষণ বাবদ বিভিন্ন খাতে ব্যয়। 2024-2025 অর্থ বছরের মোট বাজেট 94,18,92,073 টাকা, যার মধ্যে সভা প্রশিক্ষণ ও কর্মশালা বাবদ বাজেট 9,51,66,412 টাকা। এভাবে সুসংগঠিত প্রশিক্ষণ কর্মসূচি, নিয়মিত পরিদর্শন ও নিয়মতান্ত্রিক জবাবদিহিতার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ সুবিধাবঞ্চিত শিশুর গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করে চলেছে আশা শিক্ষা কর্মসূচি।